বাঙালিদের মুখে এক মনে এক সারা জীবন, জানো তো। তাই মুখের কথা না শুনে মনের কথা বুঝেই আজ করতে চলে এসেছি রান্না। কেন বলো তো, এত গরমে নাকি কিচ্ছু খাওয়া যাচ্ছে না, কিছুই নাকি খাওয়া যাচ্ছে না, খেতে নাকি ইচ্ছাই করছে না। কিন্তু এত ভালো ভালো যে এত কষ্ট করে গরমের মধ্যে ঘেমে নিয়ে রান্না করছে, সেগুলো যাচ্ছে কোথায় বলো তো? সেগুলো তো খাচ্ছে নাকি? না সেগুলো উড়ে যাচ্ছে, নাকি কাউকে দিয়ে দেওয়া হচ্ছে? কোনোটাই তো নয়, নিজেরাই খাওয়া হচ্ছে। তাও বলা যাবে বাঙালির ধর্ম এটা। আমি কিচ্ছু খাচ্ছি না, আমি কিচ্ছু খাই না, সারা জীবন সে না খেয়ে বসে রয়েছে। এটাই হলো বাঙালিদের নিয়ম বা ধর্ম বলতে পারো। কিন্তু মনে মনে তা নয়, মনে মনে শুধু ভালো মন্দ কী করে খাবো, কখন মাছ খাবো, কখন মাংস খাবো, মাংস দিয়ে আজকে চিলি চিকেন করতে হবে, আজকে এই চিকেন বাটার মশলা করতে হবে, আজ চিকেন পকোড়া করতে হবে, না হলে অন্ততপক্ষে চিকেন মোমো, সেটা খেলেও অনেক শান্তি। এই রকম সব অবস্থা, কিন্তু মুখে বলবে না, মুখে প্রচণ্ড লজ্জা। তখন বলবে না, না আমার তো এই গরমে খেতেই ইচ্ছা করছে না, আমি তো মাছ মাংস তো দূরে থাক, আমি দুটো জল ঢালা ভাত খাচ্ছি, না হলে তো ওর থেকেও যদি কিছু নিম্নতর কিছু বলতে হয় তাহলে বলবে মুড়ি ভিজিয়ে খাচ্ছি, রান্নাও করছি না, রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না। কিন্তু আমার ইচ্ছা করছে ভাই, আমার পেট আছে, আমার মন আছে, আমার খেতেও ইচ্ছা করে। আমি বলতে লজ্জা পাই না যে আমি একটু খেতে ভালো মন্দ পছন্দ করি, এটা বলাতে লজ্জা কিসের বলো তো? তার জন্য আজকে সুন্দর একটা রেসিপি বানাবো বলে রান্নাঘরে ঢুকে পড়েছি অলরেডি। আর আমি ঢোকা মানেই তো বুঝতেই পারছো, কোনো মানে এত রান্নার স্বাদ হবে যে লোকে আঙুল চাটতে চাটতে কখন যে আঙুলটাই খেয়ে নেবে সেটা বুঝতে পারবে না। যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, গরমে বেশি কথা বলা নাকি বারণ। আমার মা বলেছে কথা একদম নয়, কথা একদম কম, মুখ বন্ধ রাখবি, বেশি ভিডিওতে বকবক করবি না, তোর ওই বকবকানের চোটে কেউ কানে তালা মেরে শুনতে আসবে না। ঠিক আছে ভাই, আমার কথা নাই শুনতে হবে না, আমার কাজটা তো দেখো, আমি কত কাজ করি, কিন্তু আমি কোনোদিন বড়াই করি না যে আমি এত কাজ করি। কেন বলো তো? বড়াই করে কে শুনবে বলো তো? শোনার লোক নেই। শোনার লোক যদি আমি পেতাম তাহলে তো আমি একটু হলেও শোনাতাম যে আমি এত কষ্ট করি, এত সংসারের কাজ করি, তাও আমার দুটো কেউ নাম করে না। নাম করার লোকের অভাব ভাই, এই দুনিয়ায় কেউ একটু সুনাম আমার করলো না, শুধু বদনামি করে গেল আমি নাকি খুব খারাপ মানুষ, আমি নাকি রাঁধতে জানি না, আমি কাজ করতে জানি না, আমি শুধু ভগর ভগর করে যাই, তাও আর উল্টো পাল্টা, কোনো তার মানে নেই, মুন্ড নেই, মস্তিষ্ক নেই। জানি না ভাই। চলো, রান্নাটা তো একটু চাকাচাক করতে হবে আজকে। তা আজকে কী করবো চাকাচাক করে? একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। ও যা, মানে এখনই আমার জিভে জল চলে আসছে ভাই। ভয়েস দেবো কি, ভিডিওতে দেখেই তো আমার একদম কখন খেয়েছি সেটাই ভুলে গেছি। আবার মনে হচ্ছে আরেকদিন করে খেতে হবে। আচ্ছা চলো, আজকেরটা তো দেখে নাও, তারপরে নয় তোমরা করলে একটু দিয়ে যেও বাটি করে। আমি তো আবার যাই হোক, সবসময় বলি আমি খাই না, আমি খাই না, আমি খাই না, কিন্তু আমাকে যদি কেউ কিছু দেয় আমার নাকের তল দিয়ে একদম কোথায় যে চলে যাবে খুঁজেই পাবে না। আরে চিলি চিকেন তো দূরের কথা, চিকেনের হাড়টা পর্যন্ত আমি রাখি না, চিকেনের হাড়টা পর্যন্ত গুঁড়ো করে কোথায় যায় মিহি ডাস্ট করে একদম। যাই হোক, ছেড়ে দাও আমার মানে ভাট বকা। এবার চলে এসেছি চিকেনটা ম্যারিনেট করতে হবে। চিকেন ভালো করে ধুয়ে ধায়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। এগুলো সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো আমি এখন ছাড়িয়ে নিলাম। সকাল সকাল একদম চিকেন ম্যারিনেট করে এই দেখো কিছুক্ষণ পরে আমি ভাজতেও দিয়ে দিয়েছি। যা সুগন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে কপিস যে পেটে চলে যাবে বুঝতে পারবো না। সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে চিকেন ভাজা, মমা করছে পুরো একদম খুব সুন্দরভাবে ক্রিসপিভাবে, একদম নরম তুলতুলে যাতে হয় তার জন্য একদম কম আছে ভাজতে হবে কিন্তু ওই পকোড়াটা, তাহলে খেতে একটু ভালো হবে। এটা করতে সবাই জানো, ওই জন্য আর বলিনি। জানোই তো, আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি দিয়ে দেবে লবণ, তার মধ্যে ফেলে দেবে একটা ডিম, তার মধ্যে সোয়া সস সব দিয়ে
একটু ভালোভাবে ম্যারিনেট করে নেবে, ভালো করে মাখামাখি আর চটকাচটকি করে নেবে। তারপরে একটা বড়া ভেজে নেবে, নিয়ে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটে তেলের মধ্যে দিয়ে দেবে, রসুন আদার পেস্ট দিয়ে দেবে, তারপরে সব রকম সস দিয়ে দেবে। সস দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে লঙ্কা দিয়ে দেবে, লঙ্কা মানে চিলি তো দিতেই হবে, লঙ্কা দিয়ে দেবে। তারপরে যদি একটু গাঢ় গাঢ় করতে চাও চিকেনগুলোর যেগুলো ভেজে রেখেছো সেগুলো তো দিয়ে দিলেই, তারপরে একটুখানি দিয়ে দেবে কর্নফ্লাওয়ার গুলে, ব্যাস গাঢ় হয়ে গেল। ব্যাস এর মধ্যে দিয়ে দেবে একটু ধনেপাতা, তারপরে একটু লাস্টে একদম ছিটিয়ে দিলাম রেস্টুরেন্টে এলে তিল। ওহো, রোস্টেড তিল, একদম পুরো রেস্টুরেন্টকে হার মানিয়ে ফেলেছি ভাই। রাতে তো সবাই আঙুল চাটতে চাটতে আমার নাম করতে করতে, করবে না ভাই, বাঙালি বলে কথা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা যদি বাঙালি হোক আমার একটু সুনাম করো। টাটা।